সাধারণত মৃত্যুর পর অনেক সময় মরদেহকে দ্রুত এক শহর বা এক দেশ থেকে অন্য দেশে নেয়ার প্রয়োজন পড়ে। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে বিমানই হয়ে ওঠে সবচেয়ে কার্যকর ও নিরাপদ মাধ্যম। তবে বিমানযোগে মরদেহ পরিবহনের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্যবিধি, আইনগত অনুমোদন, আন্তর্জাতিক নিয়মকানুন এবং এয়ারলাইন্সের নির্দিষ্ট নীতিমালা। দ্রুত ও সম্মানজনকভাবে দেশ বিদেশে মরদেহ পৌঁছে দিতে বিমান পরিবহন ব্যবস্থাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আন্তর্জাতিকভাবে এই প্রক্রিয়াকে বলা হয় রিপ্যাট্রিয়েশন অফ মর্টাল রিমেইনস, অর্থাৎ মরদেহ নিজ দেশ বা গন্তব্যে ফেরত পাঠানো। বিমানযোগে মরদেহ পাঠানোর ক্ষেত্রে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল ডেথ সার্টিফিকেট বা মৃত্যুর সনদ। এর পাশাপাশি প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স বা এনওসি। স্বাভাবিক মৃত্যু না হলে বা দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মরদেহ পরিবহনের অনুমতি দেওয়া হয় না। বিমানযোগে পরিবহনের আগে প্রায় সব দেশে মৃতদেহ এমবাম্বিং করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়ায় বিশেষ রাসায়নিক তরল ব্যবহার করে দেহ সংরক্ষণ করা হয়। এরপর এমবাম্বিং সম্পন্ন হলে সংশ্লিষ্ট হাসপাতাল বা অনুমোদিত সংস্থা থেকে একটি এমবাম্বিং সার্টিফিকেট দেওয়া হয়, যা ছাড়া এয়ারলাইন্স মরদেহ গ্রহণ করে না। এমবাম্বিং এর পর মরদেহ রাখা হয় বিশেষ ধরনের কফিনে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই কফিন হতে হবে শক্ত ও এয়ারটাইট। ভেতরে জিঙ্ক বা ধাতব লেয়ার থাকতে হবে, বাইরে কাঠের বা ফাইবারের আবরণ দেয়া হয়। কফিন সম্পূর্ণভাবে সিল করা থাকতে হবে। এই ধাপ শেষে দেয়া হয় কফিন সিলিং বা প্যাকেজিং সার্টিফিকেট। এছাড়া লাগবে পুলিশের অনাপত্তিপত্র, মৃত ব্যক্তির পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি, গ্রহণকারী ব্যক্তির পরিচয়পত্র, আন্তর্জাতিক ক্ষেত্রে দূতাবাস বা কনসুলেটরের অনুমোদন। প্রায় সব এয়ারলাইন্সই মৃতদেহকে যাত্রী হিসেবে নয়, কার্গো হিসেবে বহন করে। কিছু এয়ারলাইন্স মানবিক কারণে মৃতদেহ পরিবহনে ছাড় বা বিশেষ সুবিধা দিয়ে থাকে, তবে সেটি নির্ভর করে এয়ারলাইন্সের নিজস্ব নীতির উপর। মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর পর কার্গো অফিসে সব কাগজপত্র জমা দেওয়া হয়। যাচাই শেষে এয়ারওয়ে বিল তৈরি করা হয়। নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষার পর কফিন লোড করা হয়। ফ্লাইটের কার্গো হোল্ডে সংরক্ষিত অবস্থায় পরিবহন করা হয়। গন্তব্য বিমানবন্দরে পৌঁছানোর পর একইভাবে কাগজপত্র দেখিয়ে মরদেহ গ্রহণ করতে হয়। খরচ অনেক বেশি হয়, সাধারণত 1 লাখ টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত যেতে পারে। এতে যুক্ত হয় দূতাবাস ফি, কাস্টমস চার্জ ও অতিরিক্ত কাগজপত্রের খরচ। বিমানযোগে মরদেহ পরিবহন একটি সংবেদনশীল ও কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রক্রিয়া। এতে সামান্য ভুল বা কাগজপত্রের ঘাটতি থাকলে পুরো যাত্রাই আটকে যেতে পারে। তাই সংশ্লিষ্ট এয়ারলাইন্স, হাসপাতাল ও কর্তৃপক্ষের সঙ্গে আগেই যোগাযোগ করে সব নিয়ম জেনে নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। শোকের মুহূর্তে পরিবারের জন্য যেন অতিরিক্ত ভোগান্তি না হয়, সেজন্যই এই পুরো ব্যবস্থাপনা করা হয় নির্দিষ্ট নিয়ম ও সম্মানের সঙ্গে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।